হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। এই গরমে প্রাণ জুড়ানো এই পুডিংটা একবার বাসায় বানিয়ে আপনারা খান, খেতে কিন্তু ভীষণ মজার। তো চলুন দেখে নেওয়া যাক এই পুডিং তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাস্টার্ড পাউডার, হাফ কাপ চিনি। আমি কিন্তু চুলাটা এখনো জ্বালাই নাই। 1 চামচ আগার আগার পাউডার, সামান্য একটু লবণ। এখন চুলা জ্বালানোর আগে আমি সবগুলো উপকরণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু বেশি বাড়াবো না, চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি দুধটা অনবরত জ্বালিয়ে নিব। তো দেখুন দুধের মধ্যে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে নাড়া বন্ধ করবেন না এবং চুলার পাশ থেকেও সরে যাবেন না। আর প্যানের গায়ে দুধের যে মালাইটা বসেছে সেটা আস্তে আস্তে উঠিয়ে দুধের সাথে মিশিয়ে দিবেন। এতে করে পুডিংটা খেতে ভীষণ ভালো লাগবে। এই দুধটা নাড়তে নাড়তে আর একটু ঘন হয়ে যাবে। তো আমি সাইডের মালাইগুলো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তো 3-4 মিনিটের মতো আমি দুধটাকে এরকম ঘন করে নিব। তো 4 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। আমার দুধটা রেডি। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো দেখুন পুডিং এর জন্য দুধটা রেডি হয়ে গিয়েছে। দুধটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিব। তো হালকা ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি 4টি গ্লাস নিয়েছি পুডিংটা বসানোর জন্য। আর যেহেতু ম্যাঙ্গো পুডিং সেহেতু আমি এখানে আমের কিউব করে নিয়েছি। তো আমি এখানে সবগুলো গ্লাসে কিছু কিছু আম দিয়ে দিচ্ছি। আম দেওয়া শেষ। এখন আমি দুধের যে মিশ্রণটা আছে সেটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখুন 4টি গ্লাসে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিব। এরপর গ্লাসগুলোকে নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো দেখুন আমি ফ্রিজ থেকে 4টি গ্লাসে বের করে নিয়েছি। তো আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংটা রেডি হয়ে গিয়েছে। পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই পুডিংটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার। আপনারাও বাসায় আমার মতো এইভাবে তৈরি করে নেবেন। তো আমার আজকের এই সহজ মিল্ক পুডিং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।